নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে শনিবার, এখন ওই সকাল 8টা মতন বাজে। নিচের থেকে চাটা খেয়ে এখন এই ছাদের ওপরে এসছি। মা বলল যে যা পাখিগুলোকে একটু খেতে দিয়াই। কিছুটা চাল ছিল, ওদের জন্যই রাখা হয়েছিল, এগুলো আগেও দেওয়া হতো, তো এখন আমি দিতে এসেছি। অ্যাকচুয়ালি মাই আসে সকালবেলাতে ছাদে পাখিগুলোকে খেতে দিয়ে যায়, তো আজ আমি দিয়ে গেলাম। ছাদের উপর এখানে ছিটিয়ে দিলে না ওরা ঠিক চলে আসবে এই জায়গাটাতে, এসে খাবে। তো আমি আর বেশিক্ষণ লেট করলাম না, আমি আবার নিচেই যাব। নিচে গিয়ে তো রান্না বান্নাগুলো বসাতে হবে, তো সেই কারণে আমি নিচেই চলে গেলাম। আর এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো না ততক্ষণ ওরা আসবে না, চলে গেলে ঠিক ওরা চলে আসবে, এসে খেয়ে যাবে। নিচেই এসে দেখি মা তো ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে ভাজাটাও বসিয়েছে। তো মায়ের আজকে শরীরটা একদমই ভালো লাগছে না। মায়ের না অনেক দিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছে। আসলে মায়ের তো সুগার আছে, ইউরিক অ্যাসিড আছে, তো এইগুলো মনে হয় খুব বেড়েছে, ওই কারণে মায়ের পা হাত পাও ব্যথা, শরীরটাও ভালো লাগছে না। তো কালকে আসবে মায়ের রক্ত নিতে, টেস্ট করা হবে যে এখন ঠিকঠাক আছে নাকি বেড়েছে সেগুলো। তো মা এইগুলো বসিয়ে চলে গেছে ঘরে। এখানে আলুটাও মা আগে ভেজে রেখেছিল, তো আমি এখন ডিমের ঝোলটা করব। আর ভাতটাও তো আমার হয়ে গেছে, ভাতটা আমি ফ্যান গালতেও দিয়ে দিয়েছি। আলু পটল আর কলা দিয়ে ভাজা করছি, এটা হয়ে গেলে ডিমের ঝোলটাও বসিয়ে দেবো একবারে। তোমাদের সাথে অনেক দিন হয়ে গেল ডেইলি ব্লগ শেয়ার করা হয় না, রান্নার ব্লগগুলোই দেওয়া হয়, সেই কারণে আজকে ভাবলাম একটা ছোট্ট করে ডেইলি ব্লগ শেয়ার করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আজ একটু সকাল সকালই ভাত বসানো হয়েছে। কেন বলো তো, কালকে রাতে না ভাই ভাত খায়নি। আসলে ওর পছন্দ মতো মাছের তরকারিটা হয়নি, তো সেই কারণে ও রাতে আর ভাত খায়নি। ওই কারণে ওর জন্যই সকাল সকাল ভাত বসানো। কিন্তু আজকে আমি আর আমার মা দুজনে ভুলেই গেছিলাম, আজ শনিবার, ওর আজ পরপর দুটো পড়া থাকে, ও পড়ে টোরে বাড়িতে আসবে প্রায় 12টার দিকে। আর সকালবেলার খাবারটাও বাইরেই খেয়ে নেয়। ফোন করলাম ওর কাছে এখন একটা করে ফোন থাকে, তো ফোন করলাম, ও বললো আজকে তোমার দুটো পড়া আছে। মা, আমরা তো দুজনেই ভুলে গেছি। তো যাই হোক, আজকে একদিকে ভালোই হয়েছে, সকাল সকাল রান্নাটাও হয়ে যাচ্ছে। দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ওটাকে ভেজে নিয়েছি। আসলে আমাদের না আবার ডিম সিদ্ধ করলে ভালো লাগে না, পাপার জন্য ওই দুটো করা। আর আমি আর আমার মা আর ভাই তিনজনেই অমলেট করে ঝোলে দেবো। মা বলেছে মায়েরটা আজকে ঝোলে দিতে না, মা যখন খাবে তখন গরম গরম ভেজে নেবে, আর আমার আর ভাইয়েরটা ঝোলে দেবো। তবে আমি ভেবেছি যে আজকে আমি একটা ডিম, দুপুরে যেটা খাবো সেটা গরম গরম ভাজা খাবো, আর রাতেরটা অমলেট করে ঝোলে দেবো। একটা ডিম রান্না, একরকম ডিম রান্না কত রকমভাবে করা হচ্ছে দেখো। তো এইভাবে করলে না ডিমের তরকারিটাও না খুব একটা ভালো মুছবে না, অতটা ঠিক ভালো হবে না, কারণ দুটো ডিম সিদ্ধ করা, আর দুটো কি তিনটে ডিম দেবো আমি অমলেট করে, তার মধ্যে একটা ডিম আমি ভাজা খাবো এখন। তো যাই হোক, ডিম আমার ওই দিকটায় ডিমটা ভাজা হয়ে গেছে। আসলে আমি একটু আজকে ভেবেছিলাম কি টমেটোর কুচি দিয়ে ডিমটা ভাজা করব, তো সেটাই করে নিয়েছি। এখানে 3টে ডিম অমলেট করে দিয়েছি আর 2টো সিদ্ধ ডিম। ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, গরম মশলাও ছিটিয়ে দিয়েছি, এবারে নামিয়ে নেব। রান্না বান্না তো কমপ্লিট, এবারে যাব স্নানে। স্নান সেরে এসে এবার পুজো দিতে বসেছি। মা এখনও শুয়ে রয়েছে, মা একটু ঘুমাচ্ছে, সেই জন্য মাকে না আজকে আর ডাকিনি। মা সকালবেলা তো ওই ভাতটা বসিয়েই চলে গেছিলো ঘরে, দিয়ে সেই থেকেই শুয়ে রয়েছে। অন্যান্য দিন না আমার স্নান করতে করতে ওই বেলা 2টো বেজে যাচ্ছে। আসলে ঘরে না এখন টুকটাক প্রচুর কাজ রয়েছে, জামা কাপড় গোছানো, ঘর গোছানো, এটা ওটা সেটা, প্রচুর কাজ থাকছে। তার জন্য স্নান করতে করতে অনেক বেলা হয়ে যাচ্ছে। তার মধ্যে আবার রান্না বান্নাটাও থাকে, বেশিরভাগ আমিই করি, মা মাঝে মধ্যে করে। আজকে আমার যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, সেই কারণে আর দেরি করিনি, তাড়াতাড়ি স্নানটাও সেরে নিয়েছি। তো স্নান টান কমপ্লিট আমার, এবারে পুজো দিতেও বসেছি। তো আমি যে ঘটিটার থেকে জল নিলাম, আসলে এই জলটা না পাশের বাড়ি একটা কাকিমার কল থেকে জলটা নিয়ে আসা। আমরা কলের জল যেহেতু খাই না, বাড়ির কলের জল, সেই জন্য ঠাকুরকেও না ওই কলের জলটা দিই না। তো সেই কারণে 1 ঘটি করে জল এনে রাখি, যে কদিন হলো তারপরে আবার নিয়ে আসি জল, এই করা হচ্ছে। আর আমাদের যেহেতু সিংহাসন নেই, সিংহাসন কেনা হয়নি, সেই কারণে একটা জল চৌকির ওপরে এখানে সমস্ত ঠাকুরগুলো রাখা হয়েছে, আর লক্ষ্মী ঠাকুরটাকে আলাদা করে রাখা হয়েছে পাশে আরেকটা জল চৌকির ওপর, ওটা ছোট।
আর নিচে যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকটাতে, সেখানে যে ঠাকুরগুলো আছে না, ওই ঠাকুরগুলো ভেঙে গেছে, একটু নষ্ট হয়ে গেছে, তো ওগুলো আমরা রেখে দিয়েছি। ঠাকুরগুলোকে পরে জলে দিয়ে আসা হবে, তবে এখনই আর দিচ্ছি না, কারণ সামনেই তো পুজো রয়েছে, পুজো টুজো মিটলে তারপরে তাই দেব। কারণ এরকম ঠাকুর তো নাকি শুনেছি ঘরে রাখতেও নেই, কারণ ঠাকুরগুলো একদমই নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে একেবারে একাকার। আগে যে বাড়িতে আমরা থাকতাম তোমরা হয়তো দেখেছিলে যে জানলার উপরে ঠাকুর রাখতাম, তো হাতে বেঁধে অনেক সময় পড়ে যেত, সেই কারণে ঠাকুরগুলো অনেক ঠাকুর গেছে ভেঙে। এখন আমি একটু রেডি হয়েছি, যাব বাজারে, কাজ রয়েছে, কিন্তু দেখো রেডি টেডি হয়ে বসে রয়েছি, আর এদিকে বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে। তবে বৃষ্টি হওয়ার কোনো মানে বুঝছি না, দেখো বাইরে কি রোদ, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। যেই বেরোবো রেডি হয়ে সেই বৃষ্টি, মানে দেখতে দেখতে বৃষ্টি চলে এলো। দেখেছো কীরকম রোদ রয়েছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। তবে আমি জামা কাপড় পরে রেডি হয়েই আছি, বৃষ্টিটা কমে গেলেই চলে যাব। তো দেখো বেরিয়েও গেছি, আর আমাদের বাড়ির সামনের রাস্তাটাতে কি পরিমাণে জল বেঁধেছে। এখানে তো ড্রেন নেই, সেই কারণে জলগুলো রাস্তার উপরেই রয়েছে, তবে কিছুক্ষণ পরেই জলটা সরে যাবে। আসলে এখন তো সবে বৃষ্টি হলো, আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছেও, রোদও আছে, সেই কারণে ছাতাও নিয়েছি। এখন পুরো ভর দুপুরবেলা ওই 2:30 মতো বাজে, তো ভাবলাম রাস্তায় এসে টোটো পাবো কিনা, তো রাস্তায় এসে দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে আমি টোটো পেয়ে গেছি। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।